তাহলে দেখো, আগের ক্লাসে আমি কোষে দেখি 1.2 এর 4-এর দাগের 3 অবধি করিয়েছিলাম। তো আজকের ক্লাসে আমি 4-এর দাগের 4 থেকে যে বাকি অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো। তো তোমরা যে আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, 4-এর দাগের 3-এর অঙ্কটা 4 অঙ্কটা এটা বলা আছে 3x মাইনাস 24 বাই এক্স সমান কী দেওয়া আছে x/3। তাহলে এটা আমাকে সমাধান করে কি করতে হবে, এক্সের মান বের করতে হবে। তার জন্য প্রথমে কি করব, দেখো বা দিয়ে লিখবে, এর তলায় কিছু নেই মানে কি আছে, এক আছে। তারপর লসাগুটা যদি করো কত হবে এক্স। দেখো 1-এর সঙ্গে কত গুণ করলে এক্স হয়, এক্স গুণ করলে। তাহলে সেই এক্সের সঙ্গে আমরা কী করবো, আবার 3x গুণ করবো। তাহলে কত পাবো, 3x² মাইনাস এক্সের সঙ্গে আবার 1 গুণ করলে এক্স, তাহলে 1-এর সঙ্গে 24কে গুণ করলে 24। এগুলো আশা করি তোমরা সকলে জানো, তবু দেখে নাও যারা জানো নি। এটা সমান কী লিখবে, x/3। এরপরে বা দিয়ে কী লিখবে, দেখো এবার কোনাকুনি গুণ করবে। তাহলে এই 3x² মাইনাস 24-এর সঙ্গে যদি আমরা 3কে গুণ করি কত পাবো, 9x² মাইনাস 3×24=72 সমান এটা কত পাবো, x²। আচ্ছা, বা দিয়ে পলিনায় লিখবে, দেখো এবার 9x² x² এগুলোকে আমরা একদিকে নিয়ে চলে আসবো। তাহলে কত হয়ে যাবে, 9x² মাইনাস x², এটা সমান কত, 72। এবার বা দিয়ে পলিনায় যেটা লিখবে 8x², এটা সমান তাহলে কত হচ্ছে আমার 72। তাহলে এবারে বা দিয়ে লিখবে x² সমান, এবার দেখো এটা গুণাকারে আছে, ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা কত পাবো, 72/8 করলে 9। তাহলে বা দিয়ে পরের লাইনে লিখবে x সমান প্লাস মাইনাস √9। তাহলে বা দিয়ে যে প্লাস মাইনাসটা কিন্তু অবশ্যই দিতে হবে, যখন রুট দিবে তখন অবশ্যই প্লাস মাইনাসটা দিবে। সমান দিয়ে বা দিয়ে x সমান কি লিখবে, +-3। তাহলে এটা হচ্ছে আমার সমাধান। তাহলে লিখে দিবে অতএব নির্ণেয় সমাধান x সমান 3,3 -3, মানে একবার x সমান +3 হবে আর একবার x সমান -3 হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে দেখো 5-এর অঙ্কটা কী বলেছে। 5-এর অঙ্কটা দেওয়া আছে x/3 + 3/x, এটা সমান কত, 15/x। তাহলে এটাকে আমরা কী করবো, দেখো একটা কাজ করি, এটার থেকে আমাকে এক্সের মান বের করতে হবে। তাহলে দেখো এর নিচেও, এর হরেও আছে এক্স, এই 15 হরেও আছে এক্স, তাহলে এগুলোকে আমরা প্রথমে একদিকে নিয়ে চলে যাবো। তাহলে দেখো এই দিকে রাখছি x/3কে, আর ডান পক্ষে 15/x এমনিতেই একটা আছে, আর 3/xটাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এদিকে প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে -3/x। এরপরে দেখো বা দিকে কী লিখবে, x/3, এটা সমান দেখো, তাহলে আমার লসাগুটা কত হবে, এক্স। তাহলে এটা 15 - 3 করবে। তাহলে বা দিয়ে x/3, এটা সমান আমরা কী লিখতে পারবো, 15 - 3 করলে 12/x। এরপরে দেখো বা দিয়ে এটা কোনাকুনি গুণ করবে, তাহলে x² সমান এই 3-এর সঙ্গে 12 গুণ করলে 36। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তারপরে বা দিয়ে কী লিখবে, x সমান, দেখো এখানেও কিন্তু আমরা যখনই রুট করছি প্লাস মাইনাস দিয়ে দিবে। তাহলে 36, তাহলে বা দিয়ে x সমান আমরা কী লিখতে পারবো, +-6। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে দেখো 6-এর অঙ্কটা কী বলেছে। 6-এর দাগের অঙ্কটা বলা আছে 10x মাইনাস 1/x, এইটা সমান কী বলা আছে, 3। তাহলে এটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে কীভাবে সমাধানটা করি, দেখো প্রথমে বা দিয়ে, তাহলে এটা লসাগুটা কত হবে, এক্স। তাহলে এর তলায় কিছু না মানে এক আছে, তাহলে একের সঙ্গে এক্স গুণ করলে এক্স, তাহলে এটা কত হবে, 10x² মাইনাস 1 সমান 3। তারপরে বা দিয়ে লিখবে 10x² মাইনাস 1, এটা সমান 3x। এই যে কোনাকুনি গুণ করছি, এর তলায় কিছু না মানে এক, তাহলে 3-এর সঙ্গে এক্স গুণ করে 3x, আর 10x² মাইনাস 1-এর সঙ্গে 1 গুণ করে 10x² মাইনাস 1। এরপরে বা দিয়ে পরের লিখবে 10x², দেখো 3xটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কত হয়ে যাবে, -3x, আর -1 একটা এমনিতেই আছে, এটা সমান 0। এবার তোমরা সবাই আশা করি মধ্য সহগ বিশ্লেষণ করতে জানো, মিডল টার্ম ফ্যাক্টর যেটাকে বলা হয়। তাহলে এটাকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে উৎপাদকগুলো বের করব।
তাহলে দেখো বা দিয়ে কী লিখবে, প্রথমে দেখো মিডল টার্ম ফ্যাক্টর কীভাবে করতে হয় যারা ভুলে গেছো একটু দেখে নাও। প্রথমে এই যে লাস্টে যেটা সি আছে, সি এর সঙ্গে মানে এটা ওয়ান, এই ওয়ানের সঙ্গে এক্স স্কোয়ারের সহগটাকে গুণ করবে, গুণ করে যেটা পাবে সেটাকে হচ্ছে লসাগু করবে। দেখো এখানে 10-এর সঙ্গে 1কে আমরা গুণ করছি, তাহলে কত পাচ্ছি 10, এটার এবার আমরা লসাগু করবো, কত পাচ্ছি 2×5 = 10। এবার দেখো এখানে সাইনটা দেখবে, সাইনটা এখানে কী আছে মাইনাস, তার মানে আমাকে এই দুটো সংখ্যাকে বিয়োগ করে 3 নিয়ে আসতে হবে। তাহলে আমরা কী লিখবো, 10x² মাইনাস 5 - 2, বাইরে কত আছে এক্স, দিয়ে -1, এটা সমান 0। আচ্ছা, এরপরে দেখো বা দিয়ে লিখবে 10x² মাইনাস 5x প্লাস 2x -1, এটা সমান 0। এরপরে বা দিয়ে এখান থেকে দেখো আমরা এই 5x কমন নিই এই প্রথম দুটোর থেকে, তাহলে আমরা কত পাবো 2x -1 প্লাস, আবার এইটার থেকে যদি আমরা 1 কমন নিই তাহলে কত পাবো 2x -1, এই দুটোর থেকে আমরা 1 কমন নিচ্ছি, তাহলে কত পাবে 2x -1 = 0। এটার আরেকটা নিয়ম আছে, কীভাবে করবে দেখে নাও। প্রথমেই ফার্স্টে দুটোকে কমন নিবে, সেখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা থাকবে সেটাকে এখানে বসিয়ে দিবে, বসিয়ে দেওয়ার পরে তারপরে ভাববে যে এখানটায় কত বস করালে আমার এটা স্যাটিসফাই করবে, এখানটা বোঝাতে পারবে, এরকম করে দেখবে, সেটাও চলবে। তো এটা আমরা পেয়ে গেলাম। এরপরে বা দিয়ে দেখো 5x + 1 আর একটা হচ্ছে 2x -1, দুটো উৎপাদক পেয়ে গেলাম 0। এরপরে তোমরা সবাই নিশ্চয়ই জানো যে দুটো সংখ্যার গুণফল যদি শূন্য হয় তা আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে আমরা কী লিখবে, দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা আলাদাভাবে শূন্য হবে, এটা সকলে জানো। তাহলে অতএব কী লিখবে, একবার 5x + 1 এইটা সমান 0, আর একবার 2x মাইনাস এইটা 1 -1 সমান 0। তাহলে এরপরে এই দুটোকে যদি আমরা সমাধান করি কী পাবো দেখো বা দিয়ে, এইটার থেকে সমাধান করলে পাবো 5x = -1 বা x সমান -1/5। আর এটা যদি সমাধান করি কী পাবো বা দিয়ে, 2x = 1 বা x সমান 1/2। লাস্টে কথাটা লিখে দিবে যে নির্ণেয় সমাধান দিয়ে, আমি লিখে দিচ্ছি দেখে নাও, কি লিখবে, নির্ণেয় সমাধান বলে x সমান একবার -1/5 কমা দিয়ে একবার 1/2। তাহলে এটা হচ্ছে আমার নির্ণেয় সমাধান। এই নির্ণেয় সমাধান কথাটা কিন্তু অবশ্যই লিখতে হবে, নাহলে কিন্তু আমাদের পরীক্ষায় নাম্বার কেটে দিবে। আচ্ছা, এবার 7 দাগের অঙ্কটা কী আছে দেখো, বলা আছে 2/x² -5/x + 2 এটা সমান 0। তাহলে এটাকে আমাকে সমাধান করে এক্সের মান বের করতে হবে। তাহলে প্রথমে দেখো বা দিয়ে কী লিখবে, লসাগু করবে, x² আর এক্সের লসাগু করলে x² হয়। তাহলে দেখো x² সঙ্গে x² হয়ে গেল, তাহলে কী লিখবে 2 মাইনাস এক্সের সঙ্গে এক্স গুণ করলে তবে x² হবে। তাহলে সেই এক্সের সঙ্গে এবার 5কে গুণ করো, কত হবে 5x প্লাস দিয়ে এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 1-এর সঙ্গে x² গুণ করলে তবে x² হবে। তাহলে সেই x² সঙ্গে এবার 2কে গুণ করে কত পাবে 2x² সমান 0। এরপরে বা দিয়ে পরের লাইনে দেখো কোনাকুনি গুণ করবে, তাহলে এটা কত পাবো আমরা 2 - 5x + 2x² আর x² সঙ্গে 0কে গুণ করলে কত হবে 0ই হবে। আচ্ছা দেখো এরপরে বা দিয়ে কী লিখবে, এটাকে একটু সাজিয়ে নেবে, 2x² - 5x + 2 এটা সমান 0। প্রথমে আমরা x² টার্মকে রেখেছি, তারপর এক্সের টার্মকে, তারপরে এমনি যেটা সংখ্যা থাকবে সেটাকে লিখেছি মানে সি এর জায়গায়। এরপরে বা দিয়ে দেখো এটাকে যদি মধ্য সহগে বিশ্লেষণ করো, তাহলে আমি আগের বারে কী বলেছিলাম, প্রথমে এই 2-এর সঙ্গে এই 2কে গুণ করতে হবে, তাহলে কত পাবো আমরা 4, সেই 4টাকে লসাগু করবে, কত হচ্ছে 2 2 4। এরপরে দেখো তাহলে আরেকটা লসাগু হবে 2 1 2, তাহলে আমাকে এই উৎপাদকগুলোকে ব্যবহার করে কী করতে হবে 5 বোঝাতে হবে, মানে যে উৎপাদকগুলো পাচ্ছি এগুলোকে যোগ করে আমাকে 5 বোঝাতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা যদি লিখি 2 2 4, তার সঙ্গে যদি 1 যোগ করি তাহলে 5 হবে। তাহলে কী লিখবে 2x² - 4 + 1, এইটা আমার দেখো এইখানটা যোগ করবে না বিয়োগ করবে সেটা কোনটার উপর ডিপেন্ড করবে, এইখানে যে সাইনটা দেওয়া থাকবে সেটার উপর। এখানে দেখো প্লাস আছে,
সেই জন্য আমরা +1 করেছি। তাহলে 4 + 1 বাইরে কত আছে এক্স +2 সমান 0। এরপরে বাদ দিয়ে দেখো কী লিখবে 2x² -4x -x +2 সমান 0। বাদ দিয়ে পরের লাইনে লিখবে দেখো এখান থেকে যদি আমরা 2x কমন নিয়ে নিই তাহলে কত হবে x -2 মাইনাস দিয়ে এখান থেকে যদি 1 কমন নিয়ে নিই তাহলে x -2 পেয়ে যাবো সমান 0। তাহলে দেখো এবার বাদ দিয়ে দেখো এই দুটোর থেকে আবার যদি x -2 কমন নিই কত পাবো x -2 আর 2x -1 এটা সমান 0। এরপরে দেখো একই জিনিস তাহলে আবার কি লিখবে দুটি সংখ্যার গুণফল 0 হলে তারা আলাদাভাবে 0 হবে। এরপর অতএব দিয়ে তাহলে কী লিখবে দেখো একবার x -2 এটা সমান 0 আর একবার 2x -1 এটা সমান 0। তাহলে বা দিয়ে x সমান কত হবে 2 আর এটাকে যদি সমাধান করো x সমান কত পাবে 1/2। তাহলে এটা হচ্ছে আমাদের সমাধান। তার লাস্টে লিখে দিবে যে নির্ণয় সমাধান x সমান এত আর x সমান 1/2। এটা আমি আর লিখছি নি। আচ্ছা এরপরে দেখো 8 অঙ্কটা যেটা বলা আছে x -2 ডিভাইডেড বাই x +2 প্লাস দিয়ে 6 x -2 বাই দিয়ে x -6 এটা সমান 1। তাহলে এটা কীভাবে সমাধান করবে প্রথমে দেখো বা দিয়ে x +2 আর x -6 এই দুটো লসাগু করবে। এই দুটো লসাগু করলে কত হবে x +2 আর x -6ই হবে। এবার দেখো এর নিচে কত আছে x +2 তাহলে কে নেই x -6টা নাই। তাহলে এই x -6 এর সঙ্গে x -2কে গুণ করতে হবে। তাহলে কীভাবে লিখবে x -2 ইন্টু x -6 প্লাস দিয়ে আবার দেখো 6 ইন্টু x -2 আছে উপরে। তাহলে এর নিচে কত আছে x -6 তাহলে কে নাই x +2 নাই। তাহলে আমাকে x +2 দিয়ে এটার সঙ্গে গুণ করে দিতে হবে। তাহলে কি লিখে দেবো x +2 এটা সমান 1। এরপর আমরা এই দুটোকে গুণ করবো দেখো x -2 আর x -6 গুণ করলে কত পাবে প্রথমে হবে x² মাইনাস এই x এর সঙ্গে যদি -6 গুণ করি কত হবে -6x -2 এর সঙ্গে গুণ করলে -2x আর +12। একই রকমভাবে +6টা ধরো বাইরে রাখছি এটাকে যদি গুণ করি কত হবে x² -2x আচ্ছা +2x -2x -4 এটা আমরা পাবো। তাহলে নিচে কত আছে নিচেরটাকে গুণ করে দাও। নিচেরটা গুণ করলে কত পাবে দেখো x² -6x +2x -12 তাহলে কোটাটা সমান কত দেওয়া আছে 1। তাহলে এরপরে বা দিয়ে দেখো এটাকে যোগ করবে -6x আর 2x তাহলে কত পাবে x² -8x +12 প্লাস দিয়ে 6 এইটা তারপর 2x আর -2x কেটে যাবে। তাহলে কত পড়ে আছে x² -4 পড়ে আছে। তাহলে এটাকে আমরা একবারে গুণ করে লিখে দিচ্ছি কত হবে 6x² -6 × 24 বাই নিচে কত আছে x² দেখো এই -6x আর +2x এই দুটোকে আমরা যদি বিয়োগ করি আলাদা চিহ্ন থাকলে বিয়োগ হয় তোমরা সকলে জানো। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি কত হবে -4x -12 এটা সমান কত 1। এরপরে বা দিয়ে দেখো এবার দেখো 6x² আর x² কত হবে 7x²। আচ্ছা তারপরে কত আছে -8x দেখো +12 -24 করলে কত হবে -12। এবার দেখো x² -4x আর -12 এটার সঙ্গে যদি আমরা 1কে গুণ করে দিই কোনাকুনি গুণ হচ্ছে তাহলে সমান দিয়ে আমরা কী লিখতে পারবো x² -4x -12। এবারে পরের লাইনে দেখো এবার আমরা x² একদিকে রাখবো এক্সগুলোকে রাখবো তারপরে সংখ্যাগুলোকে রাখবো সাজাচ্ছি দেখো কীভাবে। তাহলে প্রথমে লিখবে 7x²। x²টা বাঁ দিকে চলে এলে কত হবে -x²। তারপরে কত আছে -8x -4xটা বাঁ দিকে চলে এলে হয়ে যাবে +4x। আচ্ছা এখানে আছে -12 আর এই -12টা বাঁ দিকে চলে এলে হয়ে যাবে +12 গোটাটা সমান 0। এরপরে দেখো +12 আর -12 কেটে যাবে। তাহলে এবারে বাঁ দিয়ে লিখবে
6x² দেখো -8x + 4x করলে কত হবে, -4x, এটা সমান 0। তাহলে এবার বাঁ দিয়ে পড়লামে লিখবে, দেখো এখান থেকে যদি আমরা 2x কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে 3x - 2, এটা কমন নেওয়া যাবে তাহলে সমান 0। তারপরে বাঁ দিয়ে অতএব দিয়ে লিখবো, অতএব একই জিনিস দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা আলাদাভাবে শূন্য হবে। তাহলে অতএব দিয়ে একবার বলবে 2x এইটা সমান 0, এখানে ধরো এইটা একটা সংখ্যা আর এইটা একটা সংখ্যা, আর একবার কত 3x - 2 সমান 0। তারপরে বাঁ দিয়ে এখান থেকে যদি সলভ করি কত পাবো, x সমান 0, এটা কিন্তু সলভ করি কত পাবো, x সমান 2/3। তাহলে আমরা দুটো সমাধান পেয়ে গেলাম, একটা হচ্ছে x সমান 0 আর একটা হচ্ছে আমার x সমান 2/3। তাহলে এটা লিখে দিবে নিচে অতএব দিয়ে, অতএব নির্ণয় সমাধান x সমান 0 একটা আর একটা x সমান 2/3 একটা, তাই দুটো আমরা সমাধান পেয়ে গেলাম। আচ্ছা এরপরে দেখো আর x এর অঙ্কটা কী বলেছে, 1/x - 3 - 1/x + 5, এটা সমান কী দেওয়া আছে 1/6। তাহলে দেখো এটা কীভাবে সমাধান করবে দেখো, তাহলে বাঁ দিয়ে পলায়ন লিখবে x - 3 আর x + 5, এই দুটো আমার পেয়ে যাবে, লসাগু হয়ে যাবে। এরপরে দেখো এর তলায় কত আছে x - 3, তাহলে কে নেই, x + 5 নাই। তাহলে আমরা কী করব, উপরে 1 আছে তাহলে 1-এর সঙ্গে আমরা x + 5কে গুণ করে দেবো, তাহলে কী হয়ে যাবে x + 5। তারপরে কী আছে মাইনাস, এবার দেখো এখানে আছে x + 5, তাহলে কে নেই x - 3, তাহলে আমরা x - 3 দিয়ে 1টাকে গুণ করে দেবো, তাহলে কী পাবো x - 3। তাহলে এইটা সমান কত আছে 1/6। এরপর দেখো বাদ দিয়ে পরের লাইনে কী লিখবে, x + 5 মাইনাস, একবার মাইনাস দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে ওগুলো গুণ হবে, তাহলে -x + 3 ডিভাইডেড বাই, এবার দেখো এটাকে যদি গুণ করো কত পাবে, x² + 5x - 3x - 15, এটা সমান হচ্ছে 1/6। এবার বাদ দিয়ে দেখো এই +x - x কেটে যাবে, তাহলে কত পাবে 5 × 3 = 8 ডিভাইডেড বাই x² + 2x - 15, এটা সমান 1/6। তারপরে বাঁ দিয়ে লিখবে, এবারে কোনাকুনি গুণ হবে, তাহলে এটার সঙ্গে এইদিকে গুণ হবে আর 8-এর সঙ্গে 6কে গুণ করবে, তাহলে কী করবে x² + 2x - 15, এর সঙ্গে যদি 1কে গুণ করি এটাই পাবো, সমান 8-এর সঙ্গে 6কে গুণ করলে 8 × 6 = 48। এরপরে বাদ দিয়ে দেখো x² + 2x - 15 - 48, এটা সমান কত 0। তাহলে এরপরে বাঁ দিয়ে লিখবে x² + 2x, আচ্ছা 48 আর 15 এই দুটোকে যদি যোগ করে কত হবে 63, তাহলে -63, এটা সমান 0। এবার এটা আমরা কী করবো, মিডিল টার্ম ফ্যাক্টর করবো, যেটাকে বলি মধ্য সহগ বিশ্লেষণ। তাহলে বাঁ দিয়ে দেখো x² প্লাস, এবার 63কে প্লাস এরকম লসাগু করে নেবে, কত হবে 7 - 9 = 63। তাহলে 9 থেকে 7কে যদি আমরা বিয়োগ করি কত পাবো, 2 পাবো। তাহলে কী করবো 9 - 7 দিয়ে x - 63 সমান 0। এই দুইটাকে ভাঙলাম, দুইটাকে কীভাবে ভেঙেছি 9 - 7 এরকম করে দুইটাকে আমরা ভাঙলাম। এবার বাঁ দিয়ে লিখবে x² + 9x - 7x - 63, এটা সমান 0। তাহলে বাঁ দিয়ে লিখবে, দেখো এই দুটোর থেকে আমরা x কমন নিই কত পাবো, x কমন নিলে x + 9 মাইনাস এই দুটোর থেকে যদি আবার x কমন নিই, x নয় এই দুটোর থেকে আমরা কত কমন নেবো, ধরো 7 কমন নিচ্ছি, তাহলে কত পাবো x + 9 সমান 0। তাহলে বাঁ দিয়ে দেখো x, এবারে উৎপাদক দুটো তাহলে কী হবে, এই দুটোর থেকে যদি আবার x + 9 কমন নিয়ে নিই আমরা, তাহলে কী পেয়ে যাবো x - 7 পেয়ে যাবো। তাহলে এটা সমান হচ্ছে কত 0।
তাহলে এবারে সেই আবার একই জিনিস একই লেখা লিখবে, দুটো সংখ্যার গুণফল শূন্য হলে তার আলাদাভাবে শূন্য হবে। এখানটা আমি ড্যাশ ড্যাশ দিয়ে দিচ্ছি, তোমরা এখানে লেখাটা লিখে নেবে। তাহলে বা দিয়ে কি লিখবে, একবার হচ্ছে এক্স প্লাস নাইন এটা সমান জিরো হবে, একবার এক্স মাইনাস সেভেন এটা সমান জিরো হবে। তাহলে বা দিয়ে এক্স সমান একবার কত হবে মাইনাস নাইন, আর একবার এক্স সমান হবে কত সেভেন। তাহলে এটা আমরা দুটো উৎপাদক এই দুটো সমাধান পেয়ে যাবো। যে লাস্টে কি লিখে দিবে নির্ণয় সমাধান বলে, এক্স সমান একবার মাইনাস নাইন একবার এক্স সমান সেভেন, ওটা তাহলে আমরা লিখছি নি। আচ্ছা এরপরে দেখো এক্সের অঙ্কটা কী বলেছে, এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস দিয়ে এক্স প্লাস ওয়ান বাই এক্স, এইটা সমান কী আছে দুই পূর্ণ ওয়ান বাই টুয়েলভ, এটা দেওয়া আছে। তো এটা কীভাবে সমাধান করবে দেখো, বা দিয়ে লিখবে, প্রথমে লসাগুটা লিখে নেবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে নিচে লসাগু হবে। তাহলে এবার দেখো এর তলায় কত আছে এক্স প্লাস ওয়ান, তাহলে কে নেই এক্স নেই, তাহলে এরপরে কী লিখবো এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, প্লাস দিয়ে দেখো এখানে কত আছে এক্স আছে, কে নেই এক্স প্লাস ওয়ান নেই, তাহলে এক্স প্লাস ওয়ানের সঙ্গে আমরা এক্স প্লাস ওয়ানকে যদি গুণ করি কত হবে এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা সমান কত হবে 25/12। এই এটাকে ভাঙলাম, ভাঙলে হবে 25/12। এরপরে দেখো বা দিয়ে, এবার এটা তোমরা সবাই সূত্র জানো, এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রে পড়বে। তাহলে কি লিখতে পারবো আমরা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে এটাকে আমরা যদি গুণ করি কত পাবো এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এটা সমান কত 25/12 হলো। এরপরে বা দিয়ে পরের লাইনে দেখো, এবার এটা যদি যোগ করো কত হবে টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, আর নিচে কত হবে এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 25/12। এরপরে কী করবে দেখো কোনাকুনি গুণ করবে, তাহলে কোনাকুনি গুণ করা মানে কি এটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা গুণ করবে। তাহলে 12-র সঙ্গে প্রথমে এটাকে গুণ করছি কত পাবো 12 দিয়ে 24 এক্স স্কোয়ার প্লাস 12 দিয়ে 24 এক্স প্লাস 12 সমান, আর 25-এর সঙ্গে যদি এক্স স্কোয়ার প্লাস এক্সকে আমরা গুণ করি কত পাবো 25 এক্স স্কোয়ার প্লাস 25 এক্স। তাহলে এবার আমরা সাজাবো, কীভাবে সাজাবো দেখো, তাহলে 24 এক্স স্কোয়ার আছে এদিকে, আর এদিকে আছে 25 এক্স স্কোয়ার, তাহলে আমরা প্রথমে লিখবো 25 এক্স স্কোয়ার মাইনাস 24 এক্স স্কোয়ার, এই 24 এক্স স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, তাহলে কত হচ্ছে মাইনাস 24 এক্স স্কোয়ার, প্লাস দেখো ডান দিকে কী ছিল 25 এক্স, এই 24 এক্সটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি আবার, তাহলে যাবে মাইনাস 24 এক্স। এই দেখো এই টুয়েলভটা বাঁ দিকে ছিল ডান দিকে নিয়ে চলে গেলে হয়ে যাবে মাইনাস 12, এটা সমান 0। এরপরে দেখো বা দিয়ে দেখো এটা যদি করো 25 থেকে 24 হলে 1 এক্স স্কোয়ার মানে শুধু এক্স স্কোয়ার প্লাস এটা কত হবে এক্স মাইনাস 12, এটা সমান 0। এরপর একই রকমভাবে এটাকেও মধ্য সহগ বিশ্লেষণ করবে, তাহলে কীভাবে এক্স স্কোয়ার 12টাকে যদি আমরা লসাগু করি কত পাবো 3 4 12, এটা পাবো তো। তাহলে এবার 4 থেকে 3কে যদি বিয়োগ করো দেখো 1 হবে, তাহলে এখানে কিছু নেই মানে 1 ধরে নিতে হবে। তাহলে প্লাস দিয়ে কী লিখবো 4 মাইনাস 3, বাইরে কত আছে এক্স মাইনাস 12, এটা সমান কত 0। তাহলে এরপরে বা দিয়ে লিখবে এক্স স্কোয়ার প্লাস 4x, এক্সের সঙ্গে একবার 4কে গুণ করছি আর একবার এক্সের সঙ্গে 3কে গুণ করবে, তাহলে 3x মাইনাস 12, এটা সমান 0। দিয়ে একই রকমভাবে কী করবে বা দিয়ে এক্স কমন নেবে, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 4 মাইনাস 3 কমন নিলে এক্স প্লাস 4, এটা সমান কত 0। এরপরে দেখো বা দিয়ে কী লিখবে এক্স প্লাস 4 আবার যদি কমন নিয়ে নাও তাহলে হয়ে যাবে এক্স মাইনাস 3, এটা সমান 0। দিয়ে একই লেখা লিখবে দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে, দিয়ে লেখার পর অতএব দিয়ে এটা লিখবে একবার এক্স প্লাস 4 সমান 0 আর একবার এক্স মাইনাস 3 সমান 0। তাহলে বা দিয়ে কী লিখবে এক্স সমান -4 আর একবার লিখবে এক্স সমান 3, দিয়ে লাস্টে কী লিখবে অতএব নির্ণয় সমাধান দিয়ে এক্স সমান -4, 3, এটা লিখে দিবে। তাহলে চলো এটা আমরা পেয়ে গেলাম। এরপরে এক্স আরেকটা কী বলেছে দেখো, এক্স আরেকটা বলা আছে এক্স প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স, এটা সমান দেওয়া আছে সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডিএক্স।
তাহলে এটা কীভাবে সমাধান করবে দেখো, বা দিয়ে কোনাকুনি গুণ করবে, তাহলে এ এক্স প্লাস বি এটার সঙ্গে সি প্লাস ডিএক্স আর এ প্লাস বি এক্স এটার সঙ্গে সি এক্স প্লাস ডি, এটা গুণ করবে। তাহলে বা দিয়ে দেখো, তাহলে একবার কী করবো আমরা, এ এক্সের সঙ্গে সি প্লাস ডিএক্সকে গুণ করবো, তাহলে এ এক্স সি প্লাস দিয়ে আবার এ এক্সের সঙ্গে যদি ডিএক্সকে যদি গুণ করি কত পাবো, এ ডি এক্স স্কোয়ার প্লাস আবার যদি একবার বি এর সঙ্গে সিকে গুণ করি কত পাবো, বিসি প্লাস বিডিএক্স, বি এর সঙ্গে একবার ডিএক্সকে গুণ করছি হলো। এরপরে সমান দিয়ে কী লিখবে, একই রকমভাবে ডান দিকেও কী হবে, এসি এক্স প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস এডি প্লাস ডিবিএক্স, এটা আমরা পেয়ে যাব। এরপরে দেখো বা দিয়ে দেখো এক্স স্কোয়ারগুলোকে একদিকে রাখবো, তাহলে দেখো কী লিখছি, এডি এক্স স্কোয়ার, এই এডি এক্স স্কোয়ার ছিল। এরপরে কী লিখবো দেখো, বিসি এক্স স্কোয়ারটা ডান দিকে আছে, তাহলে বাঁ দিকে আসলে কত হবে, মাইনাস বিসি এক্স স্কোয়ার প্লাস দেখো এখানে কী আছে বিসি, এবারে বিসির সঙ্গে আমরা এখানে কত আছে এডি, এডিটা ডান দিকে চলে আসে কী যাবে, মাইনাস এডি প্লাস এখানে কত আছে এসি এক্স, এসি এক্স এর সঙ্গে মাইনাস এসি এক্স, ডান দিক থেকে বাঁ দিকে চলে আসছে মাইনাস এসি এক্স প্লাস বিডিএক্স দিয়ে মাইনাস বিডিএক্স, এটা সমান কত, 0। আচ্ছা এরপরে পর লাইনে কী লিখবে দেখো, বা দিয়ে আর কোনগুলো কাটছে দেখো, এসি এক্সের সঙ্গে এসি এক্স কেটে যাবে, বিডিএক্সের সঙ্গে বিডিএক্স কেটে যাবে, তাহলে শুধু কী পড়ে আছে, এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার, এটা পড়ে আছে আর এটা পড়ে আছে। তাহলে এরপরে কী লিখবো, এই দুটোর থেকে আমরা এক্স স্কোয়ার কমন নেবো, এক্স স্কোয়ার কমন নিলে কী পড়ে থাকবে, এডি মাইনাস বিসি, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে হয়ে যাবে এডি মাইনাস বিসি, এই দুটোর থেকে মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা সমান কত, 0। তাহলে বা দিয়ে দেখো, এখানেও দেখো এডি মাইনাস বিসি আছে, এখানেও এডি মাইনাস বিসি আছে, তাহলে যদি আমরা এডি মাইনাস বিসিকে কমন নিয়ে নিই কত পেয়ে যাবো, এখানে কিছু নেই মানে ধরো 1 আছে, তাহলে পেয়ে যাবো এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। দিয়ে একই রকমভাবে লেখাটা লিখবে, দুটি সংখ্যার গুণফল শূন্য হলে আলাদা আলাদাভাবে শূন্য হবে, দিয়ে অতএব দিয়ে কী লিখবে একবার, এডি মাইনাস বিসি এইটা সমান 0, আর একবার এক্স স্কোয়ার মাইনাস 1 এটা সমান 0। এবারে দেখো এখানে এডি মাইনাস বিসি নট ইকাস টু 0, এটা হবে নি, কারণ কি দেখো কন্ডিশনে বইয়ে বলা আছে এ নট ইকাস টু বি আর কি বলা আছে সি নট ইকাস টু ডি। তাহলে এইটা যদি কন্ডিশন দেওয়া থাকে তাহলে কখনোই এডি মাইনাস বিসিটা 0-র সঙ্গে সমান হবে না। তাহলে কি লিখবে, যে এডি মাইনাস বিসি নট ইকাস টু 0 বলে লিখবে, দিয়ে লিখবে অতএব এক্স স্কোয়ার মাইনাস, তাহলে শুধু এইটাই পড়ে থাকবে, এইটা তাহলে পাবো নি আমরা, যেহেতু এই নট ইকাস টু বি সি নট ইকাস টু ডি, তাহলে এডি মাইনাস বিসিটা 0-র সঙ্গে সমান হবে না, তাহলে অতএব দিয়ে লিখে দিবে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। তাহলে বা এটা যদি সলভ করার কথা পাবে এক্স স্কোয়ার সমান 1 বা এক্স সমান প্লাস মাইনাস 1। তাহলে আমার দুটো উৎপাদক আমরা কী কী পাচ্ছি, একটা এক্স সমান 1 আর একটা হচ্ছে এক্স সমান মাইনাস 1, তার নির্ণয় সমাধান বলে লিখে দিবে, নির্ণয় সমাধান একটা হচ্ছে এক্স সমান 1 ও মাইনাস 1। তাহলে এটা আমার হচ্ছে না, কেন হচ্ছে না, কারণ তোমরা বুঝতে পারলে এটা বি এর সঙ্গে সমান নয় আর সিটাও ডি এর সঙ্গে সমান নয়। তাহলে যেহেতু এই দুটো নট ইকাস টু সমান, নট ইকাস টু যেহেতু দেওয়া আছে, তাহলে এডি মাইনাস বিসিটা 0-র সঙ্গে সমান হবে না, কারণ হিসেবে এটা লিখে দেবে। এরপরে দেখো এক্স দুটো এটা একটা কী বলা আছে, 2x প্লাস 1 প্লাস দিয়ে 3/2x প্লাস 1, তাহলে এটা সমান কী বলা আছে, 4। বা এটা কীভাবে সলভ করি দেখো, প্রথমে বা দিয়ে 2x প্লাস 1 লসাগু হয়ে যাবে, এর তলায় কিছু নেই মানে ধরো 1 আছে, তাহলে এবারে 1-এর সঙ্গে 2x প্লাস 1 গুণ করলে কত হবে, 2x প্লাস 1, তাহলে 2x প্লাস 1-এর সঙ্গে আবার 2x প্লাস 1 গুণ করলে 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস দিয়ে আবার এই 2x প্লাস 1 আছে, তার মানে কী লিখবো 3 সমান 4।
বা দিয়ে দেখো এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়বে, তাহলে হয়ে যাবে আমার 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 এটা সমান 4 দিয়ে, তাহলে বা দিয়ে কী লিখবে দেখো, এবার এটা কোনাকুনি গুণ করবে, তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4, তাহলে এই 1 আর এই 3কে আমরা আগেই যোগ করে দিয়েছি, 3 একে 4, তাহলে এটা সমান আমরা কী লিখবো, এবার 4 এর সঙ্গে যদি 2x প্লাস 1কে গুণ করি কত পাবো, 8x প্লাস 4। এরপরে দেখো বাদ একটু সাজিয়ে নেবে, 4x স্কোয়ার প্লাস 4x, এবার 8xটা যদি বাঁ দিকে চলে আসে কত হয়ে যাবে, মাইনাস 8x, আর কত আছে প্লাস 4, এই 4টা বাঁ দিকে চলে আসলে হয়ে যাবে মাইনাস 4 সমান 0। তাহলে বাঁ দিয়ে লিখবে 4x স্কোয়ার মাইনাস 4x, দেখো প্লাস 4 মাইনাস 4 কেটে যাবে, তাহলে এটা সমান কত 0। এরপরে বাঁ দিয়ে দেখো এখান থেকে আমরা 4 কমন নিয়ে নিই, তাহলে হয়ে যাবে এক্স স্কোয়ার, তুমি চাইলে 4xও কমন নিতে পারো, তাহলে এক্স মাইনাস 1 এটা সমান 0 হলো। তাহলে এরপরে কী লিখবে, আবার একই জিনিস, দুটি সংখ্যার গুণফল শূন্য হলে তার আলাদা আলাদাভাবে শূন্য হবে, দিয়ে কী লিখবে, অতএব দিয়ে একবার 4x সমান 0 আর একবার x মাইনাস 1 সমান 0, তাহলে বা দিয়ে একবার x সমান 0 আর একবার x সমান কত হবে 1, তাহলে আমার এই দুটোই অ্যান্সার হবে, x সমান 0 আর একটা হচ্ছে x সমান 1, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো এরপরে পরবর্তী ক্লাসে আমরা বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সলিউশন করিয়ে দেবো x3 থেকে একদম x6 পর্যন্ত। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।